আমি মনে করি যে প্রথম যে অন্যায়টি হয়েছে সেটি ডাক্তাররা করেছেন। আমি সাধারণত ডাক্তারদের খুব কঠিন ভুল না হলে আমি দেখা যায় যে ডাক্তারদের জুতাটাও পায়ে দেই, কারণ আমি নিজে একজন ডাক্তার। আমি তাদের সুবিধা অসুবিধা বুঝি। কিন্তু একজন চিকিৎসকের তো বোঝা উচিত ছিল যে এই ব্যক্তির পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তার সেই শক্তি আছে কিনা, তিনি যে অবস্থায় এসেছিলেন চিকিৎসার জন্য সেই অবস্থায় চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফেরত পাঠানো হয়েছে, এই অভিযোগ আছে যে ডেঙ্গুতে তিনি আক্রান্ত হয়ে এসেছিলেন, পরিপূর্ণভাবে সারবার আগেই তাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে আরও অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং এই ধরনের একজন রোগী যিনি এমপি ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা এবং যার বয়স এত বেশি, এরকম একজন রোগীকে সাধারণ বেডে ওয়ার্ডের মধ্যে ফেলে রাখা, কেবিন না দেওয়া এবং হাতে হাতকড়া পরিয়ে রাখা, এইরকম অবস্থায় যখন পালিয়ে যাওয়া তো দূরের কথা, তিনি সংজ্ঞাহীন, চেতনাহীন। আমি মনে করি যে প্রথমেই ডাক্তারদের বলা উচিত ছিল যে হাতকড়া খুলে দাও। আমি যখন মেডিকেল কলেজে কাজ করেছি, এমনকি যখন ইন্টার্নি, তখন আমি এই ধরনের রোগী দেখলে আমি হাতকড়া খুলে ফেলতে বলতাম, কেননা হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া যায় না। তো হাতকড়া পরিয়ে যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছিলেন, আমি প্রথমে প্রশ্ন করতে চাই যে সেই ডাক্তার কেন বললেন না যে হাতকড়া খুলে দাও।